বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি কথা স্পষ্টভাবে বলতে চাই, আমরা কখনো এই রাষ্ট্র বিনির্মাণে বিগত সময়ে আমাদের যারা শহীদ হয়েছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, যে উদ্দেশ্যে গণতন্ত্র পুনরুদ্ধারে, সেই কথাকে আমরা ভুলে যাব না। বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আগ পর্যন্ত ছাত্রদল রাজপথে থাকবে, সেই প্রতিজ্ঞা করছি। এবং আজকের এই কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানকে, যার সত্যিকার অর্থে একান্ত সুচিন্তিত মতামতের ভিত্তিতে আমরা একটি সফল কর্মসূচি বাস্তবায়ন করতে পেরেছি। এবং এই কর্মসূচিটি শুধুমাত্র স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় নয়, মাদ্রাসার শিক্ষার্থীরাও ব্যাপকভাবে অংশগ্রহণ করেছে। সেজন্য জনাব তারেক রহমানকে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এবং ছাত্রদলের পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে বিশেষভাবে স্মরণ করছি এবং দোয়া চাচ্ছি আমাদের বিএনপি মাননীয় চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যেন শারীরিকভাবে সুস্থ হয়ে অতি দ্রুততম সময়ে বাংলাদেশে প্রত্যাবর্তন করতে পারে এবং সকল ষড়যন্ত্র নষ্ট হবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার প্রত্যাবর্তনে, সেজন্য সকলের নিকট দোয়া চাচ্ছি। এবং আজকে একটি বিষয়ে সকল সাংবাদিকবৃন্দ আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সর্বশেষ এই হাকিম চত্বর সহ এই কর্মসূচি সকল কর্মসূচিতে আপনারা উপস্থিত কষ্ট করে এই রোজার মাসেও রোদের মাঝে কষ্ট করে অনেকগুলো কর্মসূচি আপনারা সফল করেছেন এবং আজকে দীর্ঘক্ষণ আপনারা উপস্থিত থেকে আমাদের কর্মসূচিকে সহযোগিতা করেছেন, ধন্যবাদ জানাচ্ছি। এবং সেই সাথে একটি বিষয় দুঃখ প্রকাশ করছি, আমাদের কর্মসূচি ছিল সকাল 11টা থেকে এবং সেইভাবে আমরা কর্মসূচি সূচনা করেছি এবং আমাদের ইচ্ছে ছিল 1টা থেকে আমাদের নামাজের জন্য বিরতি দেওয়া, কিন্তু মাননীয় মহাসচিব স্যার তিনি শারীরিকভাবে খুবই অসুস্থ বিদায় আমাদের সিদ্ধান্ত হয়েছে যে একেবারে আমরা আমাদের এই প্রতিযোগিতা শেষ করে আমাদের নামাজের জন্য বিরতি দেব। কিন্তু ইতিমধ্যেই শুধুমাত্র অতিথিবৃন্দ ব্যতীত যাদের নামাজ পড়ার কথা ছিল তারা ঠিকই নামাজ পড়েছে, কিন্তু আনুষ্ঠানিকভাবে আমরা আসলে বিরতি দিতে পারিনি। কিন্তু বক্তব্যের দীর্ঘ সময় হয়েছে, দুঃখ প্রকাশ করছি। এবং আগামীতেও ছাত্রদলের এই ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে সেই প্রতিজ্ঞা ব্যক্ত করে এবং সেই সাথে ছাত্রদল বাংলাদেশের সকল ষড়যন্ত্র নির্যাতনের বিরুদ্ধে রাজপথে অকুতোভয় চিত্তে লড়াই করবে, সংগ্রাম করবে, সেই প্রতিজ্ঞা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি অমর হোক, মা মাটি